বাংলাদেশ মার্কেটে একটা সময় কিন্তু ট্যাবের বেশ চাহিদাও ছিল এবং মার্কেটে খুব ভালো রকমভাবে পাওয়াও যেত। মাঝে কিছুদিন আগে ট্যাবের মার্কেটটা খুব একটা ভালো ছিল না, ইভেন তেমন কোনো ব্র্যান্ডের ট্যাব পাওয়াও যেত না। বাট রাইট নাও বেশ কিছু ব্র্যান্ডের নামি দামি বেশ কিছু ব্র্যান্ডের ট্যাবলেট কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়। ঠিক তেমনিভাবে দুটা দারুণ ট্যাব আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। Lenovo ব্র্যান্ডের একটার সাইজ ছোট আর একটার সাইজ বড়, এটা 10++, এটা 8 ইঞ্চ। আজকের ভিডিওতে আমরা এই দুইটা ডিভাইসের মোটামুটি খুঁটিনাটি সব কিছু জানবো, ভালো দিক খারাপ দিক এবং দাম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা সব কিছুই বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের Lenovoর এই ট্যাবগুলো নিয়ে এসছে সেলেক্সট্রা, তাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রইল। সো আমাদের কাছে বড় যে ট্যাবলেটটা ছিল এটা মূলত Lenovo ট্যাব M10 FHD প্লাস। Lenovo ট্যাব M10 FHD প্লাস, এই হচ্ছে বক্স কন্টেন্ট। আপনি ট্যাবলেট পাবেন, এটাকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার রয়েছে, একটি পেন থাকছে স্টাইলুস, দেন কেবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল। এই তো এগুলোই। সো ট্যাবলেটটা 10 ইঞ্চ সাইজের আমরা বলছিলাম, এর ডিসপ্লে সাইজ হলো 10.1 ইঞ্চ। এটা কিন্তু ইউনিবডির একটি ট্যাব। রেয়ার প্যানেলটা টোটালি হচ্ছে গিয়ে মেটাল দিয়ে তৈরি, অর্থাৎ অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, যাই এভাবে ঘুরে একদম মানে ডিসপ্লে পার্ট পর্যন্ত চলে আসছে, আলাদা কোনো বডি ফ্রেম রাখা হয়নি। তবে ট্যাবের উপরে নিচের যে অংশটা আপনারা আলাদা দেখছেন, যাকে সহজে আলাদা করা যায়, এই অংশটুকু কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি, যদিও দেখতে এটাও মেটালের মতোই লাগছে। পোর্টস অ্যান্ড বাটনের রাইট সাইডে আমরা দুইটা মাইক্রোফোন দেখব, সিম কার্ড স্লট রয়েছে, তারপরে ভলিউম রকার এবং হোম বাটনের উপর একটা টেক্সচার থাকছে, এতে করে আপনি হাতে খুব সহজেই ফিল পাবেন। উপরে স্পিকার গ্রিল, তারপরে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লেফট সাইডে কিবোর্ড এবং মাউস ব্যবহার করার জন্য টার্মিনাল রয়েছে, আর নিচের দিকটাতে USB টাইপ সি পোর্ট, এটাকে চার্জ করার জন্য, এবং আরও একটি স্পিকার গ্রিল। দুপাশে দুটি স্পিকার থাকছে, যা কিনা ডলবি অ্যাটমস টিউনড। আমরা সাউন্ড নিয়ে পরে আলোচনা করছি। ট্যাব M10 FHD প্লাসের ডিসপ্লে সাইজ হলো 10.1 ইঞ্চ, যা মূলত একটি IPS LCD প্যানেল, FHD রেজুলেশন, এবং এটা রেগুলার রিফ্রেশ রেট। হাই রিফ্রেশ রেট মিস করছি। যদি এখানে 90 হার্টজ বা 120 হার্টজ হতো তাহলে কিন্তু একদমই যুগ উপযোগী হতো। এরপরে চিন বেজেল আর একটু মনে হয় ন্যারো রাখা যেত, রাইট? এমনিতে এই ডিসপ্লেটা মোটামুটি কালারফুল বলা যায়। আর আসলে এই ধরনের ট্যাবলেট দিয়ে বেশিরভাগ মানুষই হয়তো মিডিয়া কনজাম্পশন করে থাকে, প্রচুর ভিডিও টিভি দেখে, অনেকে মুভি দেখে। সো আমরাও এটা দিয়ে প্রচুর মুভি টুভি দেখেছি। সোজাসুজি দেখতে গেলে আপনি একদম পারফেক্ট ভিউটাই পাবেন, কিন্তু একটু সাইড থেকে দেখতে গেলে বা মোটামুটি যদি একটু সাইড করে ফেলেন তাহলে হালকা একটু শিফটিং লক্ষ্য করা যায়। আর এটার ব্রাইটনেস 350 নিটস। ইনডোরের জন্য ঠিক আছে, কিন্তু আপনি যখন আউটডোরে ব্যবহার করতে যাবেন বা হেভি লাইটের মধ্যে, তখন আপনার কাছে মনে হবে আরেকটু ব্রাইটনেস থাকলে ভালো হতো। আমি মনে করছি আরেকটু ব্রাইটনেস হলে ভালো হতো। এর বাইরে ডিসপ্লের টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি, টাচ কোনো ধরনের ল্যাটেন্সি দিচ্ছিল না। দাম অনুযায়ী নয়, ডিসপ্লেটা আমার কাছে ততটা ভালো মনে হয়নি, আরেকটু বেটার কিছু আশা করছিলাম। হয়তো আমি দামই এখনও বলিনি। আমাদের হাতে যে ট্যাবলেটটি রয়েছে এটা 4/128GB ভ্যারিয়েন্টের, এবং এর দাম হলো 35,999 টাকা, মানে 36,000 টাকা। তো এই প্যাকেজের সাথে আপনি কিন্তু ওই যে স্টাইলিশটাও পেয়ে যাচ্ছেন। ভালো, সেটা দেওয়া হয়েছে, কিন্তু ডিসপ্লেটার কোয়ালিটি আরেকটু বেটার আমি অবশ্যই আশা করবো যখন কিনা আমি 35K-তে একটা ট্যাবলেট কিনবো। একটু আগে আমি বলছিলাম ট্যাবলেটটাতে 4GB র্যাম রয়েছে এবং 128GB স্টোরেজ রয়েছে, এবং প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই MediaTek Helio P22T রয়েছে। তো MediaTek Helio P22T এইটা দিয়ে মোটামুটি একটা পারফরমেন্স পেয়েছে এর থেকে। রেগুলার কাজবাজ যেমন একটা ট্যাবলেট আপনি কী করবেন, হয়তো মুভি টুভি বেশি দেখবেন, আমরা ইউটিউব থেকে মুভি দেখছিলাম, এরপরে আমরা ফেসবুকিং করছিলাম, তাছাড়া সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, দেন কী বলে ছবি আঁকার কাজ করছিলাম, যেহেতু পেন্টের সাথে আছে। তো এই সমস্ত কাজবাজ করতে গিয়ে দেখলাম হ্যাঁ ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছে, ইভেন অ্যাট এ টাইম 4টা 5টা 6টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করা যাচ্ছিল। 4GB র্যাম দিয়ে মোটামুটি চলছিল ঠিকঠাকভাবেই। কিন্তু আপনি ভারী অ্যাপ্লিকেশনের কাজ এটাতে ওইভাবে করতে পারবেন না। যেমন আপনি যদি চান যেটা দিয়ে আমি ভিডিও এডিটিং করব বা আমি ফটো এডিটিং, হ্যাঁ টুকটাক ছোটো অ্যাপ্লিকেশন দিয়ে ইজিলি ফটো এডিটিং করা যাবে, কিন্তু ভারী অ্যাপ্লিকেশন হয়তো এতে ব্যবহার করতে গিয়ে আপনি সেই মজাটা পাবেন না, কারণ এই প্রসেসরটা খুব আহামরি মানে শক্তিশালী তেমন কিছু কিন্তু না। ইভেন গেমিংয়ের ক্ষেত্রে যদি একদম বেসিক গেমিং হয় সেগুলো করা যাবে। আমরা এখানে COD প্লে করছিলাম, চলে না তা না, অবশ্যই চলে, বড় স্পেস পাওয়া যায়, খেলে ওই জায়গাটাতে মজা পাবেন, অর্থাৎ কন্ট্রোলিংয়ে, কিন্তু আপনি পারফরমেন্সের সেই মজাটা পাবেন না। CODর ক্ষেত্রে আমরা টুকটাক বেশ ল্যাগ পেয়েছি, পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলোতে আপনারা মোটামুটি ল্যাগ পাবেন। সুতরাং আমি বলবো গেমিংয়ের জন্য যদি কেউ ট্যাবলেট চয়েস করতে চান এরকম প্রাইস পয়েন্ট থেকে, তাহলে কিন্তু এই ট্যাবলেট আপনার জন্য ভালো হবে না। বাট আপনি যদি মিডিয়া কনজাম্পশনের জন্য এই ট্যাবলেটটা নিতে চান, দেন একদমই ঠিকঠাক আছে। সো ফাইনালি এবারও বলতে হয় পারফরমেন্স সেকশনেও আর একটু ভালো কিছু দেওয়া উচিত ছিল অবশ্যই, কারণ দাম 36,000 টাকা। আচ্ছা, যেহেতু টাচ পেন বা স্টাইলাসের প্রসঙ্গটা চলেই আসলো, তো ওইটা আমরা ব্যবহার করে হ্যাঁ হালকা একটু ল্যাটেন্সি পেয়েছি, বাট এর বাইরে বেশ ভালোভাবেই কাজ করছিল। আপনি যদি কোনো ড্রয়িংয়ে কাজ করতে চান, দেন ইজি এটা দিয়ে করতে পারবেন। বিভিন্ন রকমের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো ডাউনলোড করে নিয়ে জাস্ট কাজ করলেই চলবে। তবে শুধুমাত্র এই অ্যাপসেই না, এর বাইরে যাবতীয় যে কোনো টাস্ক করে কাজ করার যে বিষয়গুলো রয়েছে সব কিছুই আপনি করতে পারবেন ওই কলমের মাধ্যমে।
এইটার স্পিকার পজিশন বেশ ভালো জায়গায়, যেমন আমরা দেখতে পাই উপরের দিকে, এই পাশে দুপাশেই থাকছে। তো ডুয়াল স্পিকার হওয়াতে আপনি দুপাশ থেকে সাউন্ড পাবেন, ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারে। কিন্তু সাউন্ড কোয়ালিটিতে আমার মনে হয়েছে এটার ট্রাভেল সেকশনটা আরেকটু ভালোভাবে ব্যালেন্স করা উচিত ছিল। মাঝে মধ্যে একটু মানে কেন টাইপের আমার কাছে লাগছে, অর্থাৎ যদি একদম ফুল ভলিউমে যান, কিন্তু আপনি 70 to 80% ভলিউম লেভেলে রাখলে তখন একটা ভালো সাউন্ড এটা থেকে পাওয়া যাচ্ছিল। রেয়ারে একটি সেন্সরই থাকছে যা 8 মেগাপিক্সেলের এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ট্যাবলেট দিয়ে মানুষ সাধারণত ছবি তুলে না, তারপরেও আছে, আপনি প্রয়োজনের মুহূর্তে অবশ্যই তুলতে পারবেন। ছবির স্যাম্পল রয়েছে, আপনারাই জাজ করে নিন। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কথা বলতে গেলে 8 মেগাপিক্সেলের একটা ট্যাবের ছবি হিসাবে ওকে, এটা মেনে নেওয়া যায়। তারপরেও দাম যখন বেশি তখন কিন্তু এইখানেও কথা থাকতেই পারে, তাই না? আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এটা 5 মেগাপিক্সেলের, এটা আমি বলবো শুধুমাত্র ভিডিও কলিংয়ের জন্যই ঠিকঠাক আছে। এটা দিয়ে তুলে ছবি সেটা আপনার কাজে লাগানোর মতো মনে হয় না তেমন কিছু হচ্ছে। কানেক্টিভিটির জন্য আমরা ব্লুটুথ 5.0 পাবো, এটাতে 4G সাপোর্ট করছে, অর্থাৎ আপনি সিম ব্যবহার করতে পারবেন, 4G কানেক্টিভিটি পাবেন। আমরা বোথ কানেকশনে ইন্টারনেট ব্যবহার করে দেখছিলাম এবং এখানে রেজাল্ট আমরা একদমই ঠিকঠাক পেয়েছি। এটার মাঝে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং আপনি বক্সে পাবেন 10 ওয়াটের চার্জার, যা দিয়ে রেখে চার্জ করতে বেশ ভালো সময় লাগবে। 3 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল। যত বড় একটা জিনিস, যদিও অনেক পাতলা, তারপর আমার মনে হয় ঠেসে ঠুসে এটাতে আরও একটু বড় ব্যাটারি দেওয়া যেত, অ্যাটলিস্ট 7000 বা 6 পয়েন্ট সামথিং এরকম কিছু দেওয়া যেত। কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ আবার খারাপ ছিল না। মুভি টুভি দেখা হয়েছে আমাদের বেশি আসলে, তো তাতে করে বলা যায় আপনি একটা ভালো ব্যাকআপ পাবেন, 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আচ্ছা, আপনি কিন্তু এখানে ওটিজি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পেন ড্রাইভ সব কিছুই ব্যবহার করতে পারবেন। তবে এটাতে কিন্তু জাইরো সেন্সরটি নেই, আমরা চেক করে দেখছিলাম, এটার মিসিং আছে। এখন ফাইনালি যে দাম, সেই দামে বেশ কিছু জায়গায় আমরা ভালো কিছু পেয়েছি, বেশ কিছু জায়গায় কম পেয়েছি। যদি ভালোর বিষয় বলি, আমরা বক্সে একটা স্টাইলস পেয়ে যাচ্ছি, একটা পেন পেয়ে যাচ্ছেন, যেটা অনেকেরই দরকার হয়, পরে আলাদা করে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। সো ওই জিনিসটা এর সাথে আছে, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। দেন এইটার বিল্ড ম্যাটেরিয়ালস এবং ডিজাইন সেটা সুন্দর, অর্থাৎ রেয়ার প্যানেলের। সামনের দিক থেকে হ্যাঁ, ডিসপ্লেটা আরেকটু যদি ন্যারো রাখা যেত, অর্থাৎ চিন বেজেল, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। তারপর এটা নিয়ে আমি কমপ্লেন করবো না, কিন্তু কমপ্লেন আমি করতে পারি এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। দাম অনুযায়ী ডিসপ্লেটা আরেকটু বেটার আমি আশা করতেই পারি দেন এর পারফরমেন্স সেকশন। এই দুইটা জায়গায় যদি ইমপ্রুভমেন্ট আনা হতো, তাহলে আমি ক্যামেরা ট্যামেরা এগুলো নিয়ে কোনো ধরনের কথা বলতাম না। বাট এখন অবশ্যই আমি বলবো, আপনি অবশ্যই বাজারে খুঁজলে এর চাইতে ভালো অপশন হয়তো পেয়ে যাবেন। তো আমার যেমন হয়, মার্কেটে কম্পিটিশনে টিকে থাকতে হলে আরেকটু বেটার কিছু অফার করতে হবে, অন্যথায় দাম আরও কিছুটা কম রাখা উচিত। তবে এর কিন্তু আরেকটা অপশন আছে, আপনারা আরও 7,000 টাকা কমে এই ট্যাবলেটটাই কিনতে পারবেন। ওটাতে র্যাম মনে হয় 1 GB কম আছে এবং আপনি ওই পেনটা পাচ্ছেন না। সো এখন এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনার কি পেনের দরকার আছে নাকি আসলে ওটা না হলেও চলে। তাহলে অবশ্যই আপনি প্রায় 6,000 টাকা বাঁচিয়ে ফেলতে পারেন, ওটা 29,999 টাকায় পাওয়া যায়। সো আপনি ওটাও দেখতে পারেন। আমি জানি আপনারা অনেকেই এই ছোটো ট্যাবের জন্য ওয়েট করছেন, এটার দামও তো কম, সাইজও ছোটো, হাতে ক্যারি করতে সুবিধা। তো এইটার 332 GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে, যার দাম হলো 18,999 টাকা। তবে এর আরও একটি ভ্যারিয়েন্ট পাওয়া যায় 232, ওইটার দাম হলো গিয়ে 15,999 টাকা। এখন আপনার যত জিবি র্যামের সুবিধা হয় সেটা নিশ্চয়ই নেবেন। আর বক্স কন্টেন্ট আগের মতো আমরা সেম দেখছি, তবে এখানে আপনি ওই স্টাইলিশ পাবেন না, অর্থাৎ পেন নেই, বাকি সব কিছু একই। ডিজাইনের দিক থেকেও কিন্তু আগের মতো সেম, জাস্ট সাইজটা ছোট হয়ে গেছে। রেয়ার প্যানেলটা ওই যে আগের মতো মেটাল দিয়েই তৈরি, ইউনিবডির এটাও। আর উপরে নিচে এই অংশটা প্লাস্টিকই রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনে আমরা কাছাকাছি সব কিছু একই রকম দেখলেও চার্জিং পোর্ট কিন্তু এখানে মাইক্রো ইউএসবি। সো এই বিষয়টাতে আমি বলবো একটু কমতেই রয়েছে। আর এটাতে একটা স্পিকার থাকছে, এইটার আসলে ট্যাবের সাথে মাস্ট দুইটা স্পিকার থাকা উচিত, যে বিষয়টা আমি মিস করছি। বলছিলাম ডিসপ্লে সাইজ 8 ইঞ্চ, যা এইচডি রেজলিউশনের, এবং এটাও আইপিএস এলসিডি প্যানেল, রেগুলার রিফ্রেশ রেটের। এর বাইরে আগেরটার সাথে ডিসপ্লে হুবহু কম্পেয়ার করা যেতে পারে, অর্থাৎ ডিসপ্লের কালার সব কিছু অলমোস্ট একই রকম। তবে ব্রাইটনেসটা এখানে আমরা 350 নিট দেখছি, যা ইনডোরের জন্য তো ঠিক আছে, কিন্তু আউটডোরে গেলে অবশ্যই আপনার কাছে কম মনে হতে পারে। আর টাচ রেসপন্স আগের মতোই আমরা সেম পেয়েছি, এখানে কোনো ইস্যু নেই। তবে একটা ব্যাপার ভালো লেগেছে, এইটার ভিউইং অ্যাঙ্গেল আমি জানি না কেন আমার কাছে ওইটার তুলনায় কিছুটা বেটার লাগছিল। আচ্ছা, এইটার ডিসপ্লেটা মোটামুটি বলা যায় এই বাজেট অনুযায়ী অ্যাজ এ ট্যাব মেনে নিলে নেওয়া যায়, তারপরেও আরেকটু বেটার হলে অবশ্যই ভালো হতো। পারফরমেন্স সেকশন এটাতে কিন্তু মিডিয়াটেকেরই প্রসেসর রয়েছে, মিডিয়াটেক হেলিও A22, অ্যান্ড্রয়েড 10 দিয়ে রান করছে। তবে এর সিকিউরিটি প্যাচ আমরা দেখছিলাম লাস্ট আপডেট এসেছিল মার্চ মাসের 5 তারিখে, এরপরে আর কোনো আপডেট আসেনি। এখন আমি জানি না কবে নাগাদ আপডেট আসতে পারে, তবে আমার যে মনে হয় মেজর আপডেট আপনার এই পর্যন্তই, অ্যান্ড্রয়েড 10 পর্যন্তই, কারণ আসার হলে এতদিনে চলে আসা উচিত ছিল। যাই হোক, এর পারফরমেন্স কেমন ছিল? আমরা 3 GB র্যাম ভ্যারিয়েন্টটা ব্যবহার করছিলাম।
তো র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ঠিকঠাক আছে, এখানেও 2-3-4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়, কিন্তু সেগুলো ভারী অ্যাপ্লিকেশন না। ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে দেখা যায় লাস্টের অ্যাপ্লিকেশনগুলো অনেক সময় ক্র্যাশ করছিল। আপনি রেগুলার কাজবাজ বলতে ট্যাবলেট দিয়ে কী করবেন, হয়তো মুভি দেখবেন, ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, এই ধরনের কাজবাজের জন্য এটা ঠিক আছে, কিন্তু ভারী অ্যাপ্লিকেশন বা গেমিং করার মতো ট্যাবলেট অবশ্যই এটা না। তবে সত্যি কথা বলতে এই ট্যাবলেটটা দিয়ে গেমিং করতে গেলে মানে আপনি যদি হাতে নেন আপনার মনে হবে হ্যাঁ এইটা গেম খেলার জন্য পারফেক্ট কিছু, মানে সাইজটা, হাতে ধরতে, ওয়েট, ব্যালেন্স সব কিছু মিলে মনে হবে আর এটা দিয়ে গেম খেলে আমি একদম সব ছিঁড়ে বেড়ে ফেলবো। কিন্তু সমস্যাটা হলো প্রসেসর নিয়ে, পারফরমেন্সে গিয়ে সেই জিনিসটা আর পেরে ওঠে না। সো দাম অনুযায়ী এতে আমি বলবো আরেকটা বেটার প্রসেসর থাকা উচিত ছিল। আসলে ওই যে মিডিয়াটেকের যে অনেক প্রসেসর আছে না জি সিরিজের, ওরকম কিছু থাকলে ভালো হতো। G70, G80, G85 এই ধরনের প্রসেসর দিয়ে আসলেও কিন্তু এর পারফরমেন্স আরও বেটার পাওয়া যেত। ক্যামেরা হিসেবে এর রেয়ারেও মেইন সেন্সর হলো 8 মেগাপিক্সেলের আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের শুটার। তো রেয়ারের 8 একদম হুবহু আগেরটার মতোই রেজাল্ট দিচ্ছে, আর ফ্রন্টের ক্যামেরাটা আগেরটার চাইতে একটু অবশ্যই রেজাল্টে পিছিয়ে থাকবে। এটা দিয়েও সেলফি তোলার জন্য দারুণ কিছু হচ্ছে না, তবে হ্যাঁ ভিডিও কলিংয়ে কথা বলার জন্য ওকে। স্পিকার সিঙ্গেল, লাউডনেস ঠিকঠাক আছে, ফুল ভলিউমে এর থেকে আমরা ডিস্টরশন পেয়েছি। আর আমি হ্যাঁ অবশ্যই ডুয়াল স্পিকারের মজাটা মিস করছি। আমি বলবো অবশ্যই এই বাজেট বা যে কোনো বাজেটের ট্যাবে 2টা স্পিকার থাকা উচিত। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানেও আমরা দেখছি ব্লুটুথ 5.0 রয়েছে, ওটিজি সাপোর্ট করবে এবং 4G সাপোর্ট করছে, আর সিম ব্যবহার করতে পারবেন। নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ইস্যু পাওয়া যায়নি, আর এটাতেও আমরা কিন্তু জাইরো সেন্সরটা মিস করছি। ট্যাবলেটটার ওজন 305 গ্রামের মতো, আর এর থিকনেস 8.15 মিলিমিটার। তো এই ছিল এই ট্যাবের বিষয়বস্তু। ও ব্যাটারি রয়ে গেছে, তো এর মাঝেও 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। আগেরটার তুলনায় এতে কিন্তু আমরা ব্যাকআপ অনেকটাই বেশি পেয়েছি, যেহেতু স্ক্রিন সাইজ ছোট, রেজুলেশন কম, সুতরাং এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। মানে ব্যাটারি সাইজ তো সেম, আর চার্জ করতে কিন্তু ওই যে অলমোস্ট না 3 ঘন্টাই লেগে যায়। তো এখানে আমি বলতে পারি আসলে চার্জারটাও আর একটু বড় হতে পারতো দুইটা ট্যাবের ক্ষেত্রেই। এখন এইটা 15,000 টাকায় যেটা, ওইটাতে 2GB র্যাম রয়েছে। যদি মনে হয় মিডিয়া কনজাম্পশনের জন্য কোনো ট্যাবলেট নেবেন তাহলে ওইটা আপনি চয়েস করতে পারেন। আর পারফরমেন্স আরেকটু বেটার কিছু দরকার হলে আপনি 3GBটা চয়েস করতে পারেন, সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। তো এবার আপনারা বলুন এই ট্যাবলেটগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আমার মতামত তো একটু আগে অলরেডি দিয়ে ফেললাম যে এগুলোর প্রাইসটা আরেকটু কম হতে পারতো, অথবা পারফরমেন্স বা যে সেকশনগুলোতে একটু কম পেয়েছি ওই জায়গাগুলোতে আরেকটু বেটার হতে পারতো। দ্যাটস ইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।